এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য ৭১ স্বাধীন হয় না, এরকম দিন দেখার জন্য আমরা ৫২ ভাষা আন্দোলন করি না। আজকে ৬ দিন নেট বন্ধ হওয়ার কারণে কি হইলো দেশে, আমরা তো আসলে কেউ জানতেই পারলাম না। আন্দোলনকারীরা কি আসলে আন্দোলন করতেছে না আন্দোলন ছেড়ে ভেগে গেছে, কেউ কি জানতে পারছে? আর আমাদের দেশের নিউজ চ্যানেলের কথা কি বলবো, নিউজ চ্যানেলে তো আর নিউজ দেখা লাগে না। এখানে শুধু কার বিয়ে হচ্ছে, কার বাচ্চা হচ্ছে, কার ডেলিভারি হচ্ছে, শুধু আমাদেরকে ওগুলা দেখায়। আমরা হলে থাকবো, আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে। বাংলাদেশের বর্তমান ছাত্ররা কি করতেছে ওগুলো আমাদেরকে দেখাবে না, তো কারণ ওগুলো দেখালে তাদেরকে চাকরি থাকবে না ভাই। এই দেশে তো টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় ভাই, টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়, আর মরণের ভয় তো একটু লাগে। আমাদেরকে বের করে, হয় আমাদের লাশ হল থেকে বের হবে, না আমরা হলে থাকবো, দুইটা রাখতে হবে। আমরা কখনো এই সিদ্ধান্ত মেনে নিব না। হল ভ্যাকেন্ট করার উদ্দেশ্য কি? কারণ তাদেরকে তো যে কোনো টাইমে মাইরা ফেলতে পারে। কারা ওইটা ভেঙে বললাম না, ওইটা আপনারা ভালো করে জানেন। দেশটা চলতেছে এভাবে চলতে থাকুক, কিন্তু কেউ কিছু বলবে না। কাজ যার ইচ্ছে হচ্ছে সে নেট বন্ধ করতেছে, যার ইচ্ছে হচ্ছে সে ওয়াইফাই বন্ধ করে দিচ্ছে, মনে হয় আমরা ভাড়াটিয়া। তাদের ইচ্ছা হচ্ছে পানি দিচ্ছে না। কিছু বাড়ির মালিক আছে না, যে একটা ভাড়াটিয়ারে যদি তার পছন্দ না হয় তার পানি বন্ধ করে দেয়, তার গ্যাস বন্ধ করে দেয়, তারে পারে না তার রুমের ভিতরে তালা মেরে দিতে। তো বর্তমান আমরা বাংলাদেশে ভাড়াটিয়া আছি, আমাদের মালিক আমাদেরকে পছন্দ করতেছে না, ওই জন্য তার যেটা ইচ্ছা সে সেটাই করতেছে। হেলিকপ্টার থেকে বোমা মারতেছে, সাধারণ ছাত্রছাত্রীকে মেরে ফেলতেছে, কেউ কিচ্ছু বলবে না। তো কেন বলবে? সবাই তো মরার ভয় করে ভাই, সবাই বাইসে থাকেন সারা জীবন। কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা। আজকে ৬-৭টা দিন নেট বন্ধ ভাই, এই দেশটা কিভাবে চলতেছে, এই বাংলাদেশটাকে কিভাবে যে ধ্বংস 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 নিয়ে গেছে, ওইটা আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের পুরো দেশটাকে কিভাবে ধ্বংস করে ফেলতেছে। কিচ্ছু করার নাই, দেশটা চলতেছে যেভাবে চলতে থাকো, কেউ কিছু তো বলবে না। আর আমি একা বলে কি লাভ, আমি তো একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর। আমার ভিডিও ১০ জন দেখে না, যাদের ভিডিও ১০ জন না ১০ লক্ষ মানুষে দেখে, তারাই তো ঘরে বসে হয়েছে। কি করবেন ভাই, কিচ্ছু করার নাই। তারা ইন্টারনেট পাই এত খুশি হয়ে গেছেন, তারা এত সহজে খুশি হবেন না। আইতাছে খেলা, খেলা দেখতে থাকেন। দেশটা কোন দিকে যায় বুঝবেন নি ঠেলা। হ্যাঁ তো বুঝতেছেন না, বুঝবেন বুঝবেন। তো ভিডিওটাই বুঝুন, কার কাছে কেমন লাগছে আমি এটা ভালো মতো যাই না। যদি ভালো লাগে কিছু করে যায়, আর যদি ভালো না লাগে চলে যায়, কিন্তু নামটা মনে রাখেন।